ময়দানে কারবালা 61 হিজরিতে ময়দানে কারবালা একজন নয়, দুজন নয়, তিনজন নয়, প্রায় 19 জনের মতো নবীর আওলাদ, হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে আমার নবীর এতগুলো আওলাদকে কিভাবে শহীদ করতে পারল? পাগল হয়ে যাবেন বিবেকের মধ্যে। কিভাবে সম্ভব? আমার নবীর 2 নাতি, নাতি 3, একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসেন, আরেকজনের নাম মোহসেন, তাদের আরেক নাম শব্বির, সব্বর, মুবাশশির। ওই মোহসেন আমার নবীর নাতির শৈশবকালে মারা যাবার কারণে দুজনে প্রসিদ্ধ হয়ে গেল। একজনের নাম হাসান, অপরজনের নাম হুসেন। আর নামগুলো আমার রাসূল রাখছেন। যখন ইমাম হাসান হলো, আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী, আমার নাতির নাম কি রাখছো? বলে, ইয়া রাসূল, হারব। আমার নবী বলেন, না, আমার নাতির নাম হারব নয়, আমার নাতির নাম হাসান। এগুলো নবী রাখছেন নামগুলো। হাসান মানে সুন্দর, যেমন গরিব নওয়াজ খাজা বাবার নাম হাসান। হাসান মানে সুন্দর, শুধু চেহারা সুন্দর, বডি সুন্দর তেমন না, তাদের ভাষা সুন্দর, ব্যবহার সুন্দর, আচরণ সুন্দর, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আমার নবী নিজে রাখছেন হাসান। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী, আমার নাতির নাম কি রাখছো? বলে, আসলে হারব রাখলাম। বলে, না না, ওনার নাম হুসাইন। এগুলো আমার রাসূলে মহব্বত করে নাম রাখছেন। একজনের নাম হাসান, অপরজনের নাম হুসেন। আমার নবী যাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতেন, আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আমার নবীর এক পাশে ইমাম হাসান, আর এক পাশে ইমাম হুসেন। আমার নবী এত ভালোবাসতেন, দোয়া করলেন, আল্লাহ ইন্নী উহিব্বুহুমা, মাওলা আমি নবী 2 নাতিকে ভালোবাসি, ফাআহিব্বাহুমা, তুমিও ভালোবাসো না আল্লাহ? আমি 2 নাতিকে ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। এই দোয়ার পরে আমার নবী শেষ করে নাই, আরেকটা দোয়া করে গেছেন, মাওলা আমার এই নাতিগুলোকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকেও তুমি ভালোবাসো। মানুষের মধ্যে যখন দুনিয়ার মায়া চলে আসে, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মায়া মমতা যখন মানুষের মধ্যে বেড়ে যায়, আস্তে আস্তে মানুষের অন্তর থেকে আল্লাহ আল্লাহ রসুলের মায়া মোহাব্বত কি হয়ে যায়? কমে যায়। জাহাজ সমুদ্রে থাকে, জাহাজ সাম্পানের বসবাস সাগরে, মহাসাগরে, নদীতে। কিন্তু যিনি সে জাহাজের কাপ্তান, ইনি কম্পিউটার লাগিয়ে দিয়েছেন চতুর্পাশে, যে কোনো অবস্থাতে বা কোনো দিক দিয়ে কোনো ছিদ্র হয়ে জাহাজের মধ্যে কোনো পানি উঠতেছে কিনা সে কম্পিউটার নিয়ে বসে আছে। জাহাজ থাকে সাগরে, মহাসাগরে, নদীতে, কিন্তু কাপ্তান কম্পিউটার লাগিয়ে বসে আছে জাহাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোন দিক দিয়ে কোনো ছিদ্র হয়ে সাগরের পানি কোনো জাহাজে উঠছে কিনা তা পাহারা দিয়ে বসে থাকে। কারণ ছিদ্র হয়ে যদি সাগরের পানি জাহাজে উঠতে থাকে, যে কোনো মুহূর্তের মধ্যে জাহাজ পানির মধ্যে ডুবে যাবে। ঠিক তদ্রূপ যারা ঈমানদার, যারা মুমিন মুসলমান, যারা ঈমানদার,
যারা নবীর প্রেমিক, যারা নবীর দিওয়ানা, এরা দুনিয়ায় থাকবে। আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন দুনিয়ায় থাকবে, কিন্তু ওরা সব সময় পাহারা দিতেন যে আমার ওয়াইফের ওদিক থেকে, আমার ছেলের সন্তান ওদিক থেকে, বা আমার আত্মীয় সন্তানের ওদিক থেকে কোন দিক দিয়ে কোন দুনিয়ার মায়া আমার অন্তরে আসতেছে কিনা, কারণ এটা আমার জন্য বড় মহাবিপদ। মানুষ ঈমানকে পাহারা দিতেন, মানুষ ইসলামকে পাহারা দিতেন, ঈমান ইসলামকে পাহারা দিতেন। এখন তো ঈমান ইসলামের পাহারাদার, যারাই পাহারাদার তারাই সুরের তাঁতিদার। মানুষ নিজের ঘর বাড়ি পাহারা দেয়, দ্বীনের পাহারাদার তো এখন নেই, ধর্মের পাহারাদার তো এখন নেই। আর আপনি একটা মসলা মনে রাখবেন, দুনিয়াকে আপনি যতই ভালোবাসুন, একবারে সুন্দর সুন্দর বিল্ডিং, আপনি 10 তলা 20 তলা বিল্ডিং করেন, আপনার মেমোরিতে থাকতে হবে যে একদিন আমাকে আমার হায়াতের বাজেট যখন কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, সব কিছু ফেলে আমাকে যেতে হবে কোথায়? কবরস্থানে। এই জন্যে মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়া। আমার ভাইরা, মুসাদ্দাসে হালি নামক একটা কিতাব ছিল। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আর তো বিরক্ত বিরক্ত বাগদা হাজার। মুসাদ্দাসে হালি একটা কিতাব আমরা পড়েছি, এখন তো নাম বললেও ছাত্ররা না হুজুররাও বলতে পারবে না। মুসাদ্দাসে হালির মধ্যে উনি কাব্য আকারে লেখছেন যে মানুষ জাহাজ ভর্তি মানুষ। যেমন আমরা এ খলিফায় আসতাম কোন দিক দিয়ে, ওই মধুনাঘাট ওদিক থেকে এদিক থেকে নৌকা সাম্পান করে আসতাম আর কি। এখন তো নৌকা সাম্পানের কথা হলে মানুষই দলা মারে, ওদিক কি নৌকা সাম্পান। জাহাজ ভর্তি মানুষ চট্টগ্রাম বন্দর ছেড়ে গেল জিদ্দের উদ্দেশ্যে। এক সময় তো আমাদের দেশ থেকে হাজিল হেরামান যেত সামুদ্রিক পথে। সফিনাতুল আরব হুজুর কেবলা ইমাম হাশমি রহমতুল্লাহ আলাই, ওনার ছোট ভাই আমিনুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাই, এদেরকে আমরা জাহাজের মধ্যে বাড়িয়ে দিয়ে গিয়েছিলাম। জাহাজে করে প্রায় 10, 15, 14 দিন লাগতো জিদ্দা পৌঁছতে। আর রুলিং পেলে তো কি অবস্থা, যারা চোখে দেখছে এরাই বলতে পারবে। জাহাজ ভর্তি মানুষ চট্টগ্রাম বন্দর থেকে জাহাজ ছেড়ে দিলে কোথায় যাবে? জিদ্দায় যাবে। যেতে যেতে জাহাজ সাগরের মাঝে চলে গেল, বঙ্গোপসাগরের মাঝে চলে গেল, এমন দূরে চলে গেল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন কুল কিনারা দেখাই যাচ্ছে না, এমন গভীরে চলে গেল। ওই সময় আকাশের মধ্যে একটা মারাত্মক মেঘ এসে গেছে। কাপ্তান ঘোষণা দিল যে কোনো মুহূর্তের মধ্যে
ঘূর্ণিঝড় বা তুফান আরম্ভ হয়ে যেতে পারে। জাহাজ গভীর সাগরে, আকাশ উঠছে মারাত্মক মেঘ। এই সময় জাহাজের কোন যাত্রী ঘুমের মধ্যে থাকবে, কে টেলিভিশন দেখবে, কে তাস খেলবে, আর একদল মানুষ দেখা যাবে জাহাজের উপরে উঠে আল্লাহর দরবারে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতে থাকবে। যার কাছে সাগরের জ্ঞান আছে, যার কাছে সমুদ্রের জ্ঞান আছে, দেখতেছেন আকাশে মেঘ, যে কোনো মুহূর্তের মধ্যে তুফান শুরু হয়ে যাবে, এই জ্ঞান যার কাছে আছে, সে তার সামনে খরমা বিরানি ফল দিল, ওইদিকে তার খেয়াল থাকবে না। সে জাহাজের উপর উঠে আল্লাহর কাছে বিনয়ের সাথে কান্নাকাটি করতে থাকবে। আর যার সাগরের জ্ঞান নেই, কেউ তাস খেলতে থাকবে, কেউ যেমন বর্তমান বল খেলার মধ্যে ছেলেরা পাগল, ছেলে না ফুয়ার বাপ পাগল, ফুয়ার মাও পাগল। কি এখন তো খেলা ছাড়া আর কিছু নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের জাহাজ কোথায়? বেমাম সাগরে আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলছে ইসলামের তরিকে নিভাই দেওয়ার জন্য। আর আরামসে বসে বসে খরমা বিরিয়ানি ফুলো খাচ্ছি, টেলিভিশন দেখতেছি, বল খেলা দেখতেছি। তুমি জানো তোমার জাহাজ কোথায়? সে জ্ঞান আছে? যাদের সে জ্ঞান আছে, এরা সারা রাত মশাল্লায় দাঁড়িয়ে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, ক্ষমা চাচ্ছে, ইস্তেগফার করতেছে। আর যাদের সে জ্ঞান নেই, এরা আরাম আয়েশের মধ্যে, আনন্দ উৎসবের মধ্যে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুমিন কাকে বলে? মুমিন দুনিয়াকে ঘৃণা করবে। যারা সত্যিকার মুমিন, এরা বাস আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন দুনিয়াতে থাকবে, কিন্তু সেই দুনিয়াকে কোনোদিন কি মহব্বত করবে না। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি অবা আশা মাই হো তোমারা সাহেব এসা একদম আশা মাই যাও কোনো আলসিয়ে বেগুন এসে দেয়। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি নবী তরানি वाला, নবী বাঁচানে वाला, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো, ভালো যদি বাসতে হয়। আমি আমার নসিহত হলো, ভালোবাসলে আমার প্রিয় রাসূলকে ভালোবাসতে হবে, আমার নবীকে ভালোবাসুন। কারণ সেই ভালোবাসায় দুনিয়া এবং আখিরাতের মধ্যে আপনার শান্তি মুক্তি এনে দিবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। একজন সাহাবা নবীর কাছে জানতে চেয়েছিলেন, মাতা সায়া রাসূলুল্লাহ, নবী গো কিয়ামত কখন কায়েম হবে? একজন সাহাবা নবীর কাছে জানতে চেয়েছিলেন, নবী গো কিয়ামত কখন হবে? আমার নবী প্রশ্ন করলেন, মা আদাত লাহা, এই সাহাবা কিয়ামত কখন হবে তুমি যে প্রশ্ন করলা? কিয়ামতের কঠিন দিন, এই দিনে উঠার জন্যে
তোমার কাছে কি শুরু সামান আছে? বাবা ইবে কেন সারা দিতে পারবেন? এই ওরা জোরের ফল আর ও কেন না আলসি এসে তরকারি জাল দিলি থই গট 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 করে দেয়, জালর শেষ তরকারি ফুসিয়ারা আলাইতে বুঝিতে আরব এখন আলাইয়ে মুসলমান ইমানের জাল নাই তো। কথা বুঝে আসছে? আমার ভাইয়েরা খুব মনোযোগ সহকারে শুনবেন। আমি অসুস্থ মানুষ, আমি বেশিক্ষণ থাকবো না এখানে। বরজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির ফয়েজ আফতা প্রায় মানুষ এই হুজুর আমাকে ভালোবাসতেন, এই সুবাদে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। আর কোনো ব্যক্তিগত কোনো দাওয়াত দিয়েছেন ওই হুজুর মহব্বত করতে দে এনে দাওয়াত দিও দেরি আয় কথাবার্তা ইল্লে হইম বোঝা চাচ্ছিলাম। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন মা আদাত্তালাহা, কিয়ামতের কঠিন দিনে কিয়ামতের জন্য তোমার কাছে কি শুরু সামান আছে? তুমি জিজ্ঞাসা করলে কিয়ামত কখন হবে? আমার ভাইয়েরা কিয়ামত সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। এনে মুমিন আমার আল্লাহ কোরআনে পাকে বলছেন ওয়া কানা মিকদারুহু 50 আলফ সানা। আল্লাহ বলেন কিয়ামতের একটা দিন হবে 50,000 বছরের সমান। ইয়া আল্লাহ, ডরারা তো গত আছে না? আরে 12 ঘন্টার একটা দিন, 2-5 ঘন্টা গরম বেশি বললে আমাদের অবস্থা কাহিল হয়ে যায়। 50,000 সমান, 50,000 বছরের সমান একটা দিন, কিয়ামতের দিন। কোন পুকুরের পানি নাই। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর মহাসাগরের পানিগুলো জলীয় বাষ্প হয়ে বাতাসের সাথে উড়ে যাবে। স্থলভাগ জলভাগ এক সমান হয়ে যাবে। পরনে কারো কোনো বস্ত্র নাই, একেবারে উলঙ্গ। পায়ে কোনো জুতা নাই, স্যান্ডেল নাই। এমন একটা কঠিন দিনের নাম হলো, আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। কিয়ামতের কঠিন দিনে ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী পালিয়ে যাবে। এমন একটা কঠিন দিন আসতেছে আমাদের সামনে। তা আমার নবী জিজ্ঞাসা করলেন সাহাবা কিয়ামত কখন হবে? জিজ্ঞাসা করলাম কিয়ামতের মাঠে উঠার জন্য তোমার কাছে কি শুরু সামান আছে? কিয়ামতের মাঠত খাইলে গেলে চলিব না রোয়া নামাতে মানুষ হবে নামাতে দেখুন। কিয়ামতের মাঠত খাইলে গেলে চলিব না, না কিছু নিয়ন ভরিব কিনিবা দে জিনিসই নাচেনি না, খাইলে বিয়ের বাড়ি যে বলে মিষ্টি কিনতে লেগেও দেয়। বিয়াইন কেন কুরসি হইব? হ্যাঁ ইয়াটা আমার মৌসুম আমনা খাটাল না, আম জাম কাঁঠাল আনারস বিয়ের খুশি করিবার কিনে দে ভাই ফুট। আল্লাহরে খুশি করিবার কি সামান তো এর জমা যায়। কিয়ামতের মারত উড়িলে না করতে পারবে। আল্লাহ সবাইকে গুনাহগারের কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আমার নবী জিজ্ঞাসা করলেন এই সাহাবা কিয়ামত কখন হবে? জিজ্ঞাসা করলাম কিয়ামতের মাঠে উঠার জন্য তোমার কাছে কি শুরু সামান আছে? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কি বলছেন জানেন? ইয়া রাসূলুল্লাহ
আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই। সাবধান, ভুল বুঝলে হবে না। সাহাবা একরামের জুরিতে নামাজের কোনো কি নেই, অভাব নাই। আর জুরির মধ্যে নামাজের অভাব আছে দেওয়া। সাহাবা একরামের জুরিতে নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, ইবাদত রিয়াজতের কোনো অভাব নাই। কিন্তু কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই। তার মানে হলো নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, ইয়া রাসূলুল্লাহ আমি তো জানি না আমার ইবাদত গুলো মালিক কবুল করছেন কিনা। সাহাবা একরামের দৃষ্টিভঙ্গি দেখছেন? ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, প্রচুর পরিমাণ রোজা নাই। তার অর্থ হলো নামাজ তো পড়েছি, রোজা তো রেখেছি, জানি তো না আমার ইবাদত গুলো আল্লাহ কবুল করছেন কিনা। খলিফাতুল মুসলিমিন হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদ আল ফিতরের দিন হুজরা শরীফের দরওয়াজা বন্ধ করে মুসাল্লায় বসে দুই চোখের পানি ছেড়ে দিল। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন। আমিরুল মুমিনিন আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন, আর ফলে গান লাগাই দেয় না, রমজানেরই রোজার শেষে এলো খুশির দিন। আজও রোজা দর্শন কি হয়েছে না মাথে, রোজা আজও করব, কিন্তু ঈদের দিন একই বলি গো। হ্যাঁ, কক্সবাজারের হোটেল বুক চলছে, রাঙ্গামাটির হোটেল বুক চলছে। ঈদ উদযাপন করব, বন্ধু বান্ধব নিয়ে আমন্ত্রণ করব ঈদের দিন। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন হুজরা শরীফের দরওয়াজা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে জারে জার কান্নাকাটি করছেন। সাহাবা একরাম আশ্চর্য হয়ে গেলেন। হুজুর, খলিফাতুল মুসলিমিন আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন, কিন্তু ব্যতিক্রম ভাবে আপনি হুজরা শরীফের দরওয়াজা বন্ধ করে কাঁদছেন, মাসলাটা বুঝলাম না। ফারুক আযম চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ভাইয়া আমি জানি আজকে মুসলিম বিশ্বের জন্য ঈদের দিন, কিন্তু আজকে কার জন্য? যে বান্দা হালাল রিজিক খেয়ে আল্লাহকে খুশি করার জন্য, যে বান্দা রোজা রেখেছেন, যে বান্দার রোজাগুলো আল্লাহ কবুল করেছেন, সত্যি তার জন্য ঈদের দিন। আমি ওমর রোজা রেখেছি, তবে আমি তো জানি না মালিক আমি ওমরের রোজাগুলো কবুল করছেন কিনা। আমি এই জন্য খাচ্ছি। এবার আপনারা নিজেরাই বিবেচনা করুন, ফারুক আজমের অবস্থা যদি এই হয়, আমাদের অবস্থা কি হবে? বেশি ওয়াজ লাগে না তো বাবা? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙি রঙিন হলে আল্লাহ রাসূল তাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাব মাদানী। খলিফাতুল মুসলিমিন ওই সাহাবা কি উত্তর দিলেন?
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে প্রচুর পরিমাণ নামাজ নাই, আমার কাছে প্রচুর পরিমাণ রোজা নাই, কি মানে ইবাদত গুলো আল্লাহ কবুল করছেন কিনা আমি তো জানি না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটি সম্বল আছে, এখানে কিঞ্চিত পরিমাণ কোনো সন্দেহের অবকাশ নাই। ওয়ালাকিন নুহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। মুখে নয়, আমি নিশ্চিতভাবে বলতে পারি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। আমার নবীর নবুয়তের জবানে ঘোষণা দিলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার সঙ্গে হাসর হবে। এই যুগের ফলে তো মেসিরই বেশি ভালোবাসে। হজি মিশা কথা কই দিনে তোমার নাম লাগবে দেয়। এই যুগের ফল মশা মাছি লয় ব্যস্ত। এনে রাস্তা যাবে সময় মাইলকে মাইল আর্জেন্টিনার খবর, আর্জেন্টিনা, ব্রাজিল আরো কোন কি লাইন, আর ফল ছবি দিদি বিরাট বিরাট। হ্যাঁ, তুমি তো আর্জেন্টিনাকে ভালোবাসতেছ, তুমি তো মেসিকে ভালোবাসতেছ, তো তোমার হাসর মেসির সাথে হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আতে ধরি গারাত করার জন্য না, ইমামুল আম্বিয়ার উম্মত ফরা ইচ্ছুতে কিছু মান্না করো। কালা এটা নরম হয়ে গিয়ে চাই না, আস্তে আস্তে তোরা তোরা জাল দিনে তরকারি কেন গমন নেই হলো সোহান বালামিককে। কলা ফেসেই দেন, মেসেই দেখুন তো ফিরিসুর যুগ, তরকারি ব্যাকিন হরে বুতু যখন মাথায় নিজ নাই এ ফিরিসুতন তরকারির গোস্তর বাক্স বাইর করি বালা পজিশনে তাইতে ঘন্টা। এখন আর ব্যাকুল বিরোধী মুসলমান আল্লাহ না জানে কতক্ষণ তোমার জাল দিতে জিমিন আল্লাহ ছাড়া কেউ করতে পারে। কম মনোযোগ সহকারে শুনবেন আমার ভাইয়েরা, পড়ুন। কলা মোহাব্বতের বেচারে গুণ মুকিম দিদি ভরি বেল্লাই, মুকিম বানাই দে আল্লাহর কোরআন তেলাওয়াত করি বেল্লাই। এই জুবান দিয়েছে নবীর হাদিস পড়ার জন্য, আজে বাজে মানুষের বই পুস্তক পড়ার জন্য না। মুখ বানাইল হনে, বাসা দিল হনে, হতা কবের কাবাসে দিল দিল হনে, তুই খার বই পড়তে লাগবো না, কোরআন তেলাওয়াত করতে লাগবো না, হাদিস শরীফ তেলাওয়াত করতে লাগবো। বিল্ডিংটা বান্ধব বললে বেবুত 10 কোটি টাকা দি বিল্ডিং এ কোরআন তেলাওয়াত আসেনি। আমার আলা হযরত অনেক সুন্দর সুন্দর করে বলছেন, জমিন জমা तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए। फरा अभ्यास कराना चाहिए। जमीन जमा तुम्हारे लिए मकीन मकान तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जान तुम्हारे लिए, हम आए यहाँ तुम्हारे लिए, उठे भी वहाँ तुम्हारे लिए। चित्कार दे बोलून सुभान अल्लाह।
আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যে আমাকে মুখ দিয়েছেন, জবান দিয়েছেন, ভাষা দিয়েছেন, এগুলো সব আপনি রাসূলের জন্য। বদন মে হিজা তোমার লিয়ে, আমার দেহে প্রাণ দিয়েছেন, এটাও আপনি রাসূলের জন্য। আমরা দুনিয়াতে আসছি আপনি রাসূলের জন্য, কিয়ামতের মাঠে উঠব রাসূলের জন্য। তো দুনিয়ায় তো আর আর্মি কিনি আর হন হড়ে গেগো ফাত্তাও দেবে। আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুন। আসুন আমরা তওবা করে, একযোগে তওবা করতে হবে। অতীত জীবন কোথায় গেল হিসাব করতে কিছু পাচ্ছি না। এই 50 বছর হায়াত, 60 বছর হায়াত, 70 বছর হায়াত কোথায় কাটালাম, কোথায় গেল তালাশ করে তো কিছুই পাচ্ছি না। ওই কবরস্থানে আপনার বাবা কোথায়, আমার দাদা কোথায়, আমার দাদি কোথায়, আমার নানা কোথায়, নানি কোথায়, লক্ষ লক্ষ না কোটি কোটি মুসলিম ভাই বোন কোথায়? কবরস্থানে। এই জন্য আমার রাসূল বলছেন, তোমরা বেশি বেশি কবরস্থানে গিয়ে জিয়ারত করবে। কেন? ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাতা। উম্মত, কবর জিয়ারতে তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করাই দেবে। কবরের জিয়ারত তোমাদেরকে মওতের কথা স্মরণ করাই দেবে। যখন তোমার মধ্যে মওতের ভয় এসে যায়, তখন আর তুমি আল্লাহর নাফরমানি করতে পারবে না। আমার দয়াল নবী নিজে কবরস্থানে যেতেন। কখন জানেন? উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বর্ণনা দিচ্ছেন, কুল্লামা কানা লাইলাতুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজু মিন আখিরিল লাইলি ইলা বাকিল গারকাত। উম্মুল মুমিনিন মা আয়েশা বর্ণনা দিচ্ছেন, প্রিয় রাসূল যেসব রাত্রে নবী আমি আয়েশার হুজরায় থাকতেন, আমি রাতের শেষ ভাগে কোন রাত নবীকে আমার বিছানায় তালাশ করে পাই নাই। কিরে কিরে আমার নবী প্রত্যেক গভীর রাত আমার বিছানা ত্যাগ করে নবী যায় কোথায়? আমি আয়েশা একদিন পাহারা দিলাম, দেখলাম যে রাতের শেষ ভাগে নবী সরাসরি চলে যাচ্ছেন মদিনা শরীফের কবরস্থান জান্নাতুল বকি শরীফে। এই আর একটু নিশ্চিত কবরস্থানে দেবে না, দিনে দুজন। আল্লাহ সবাইকে এসব কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন। যাই হোক, ওই হাদিস পড়াইতাম, বললাম যে আসলে তো পড়া না, এই বয়সত উগ্র কোনো মাদ্রাসা দেখে না। কলা মহব্বত করে ফিরতে রেখো না, চাই দোজানোয় বইও চাই। তোরা ইয়ং ফল দোজানোয় বই, মুরব্বী আলী তার আল্লাহ যেভাবে সুবিধা দিলে বল। কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। খলিফে গুনার মানুষ, আমার দয়াল নবীর হাদিস ভালো করে শুনুন। উম্মত, তোমাদের মধ্যে
নারী বলো পুরুষ বলো কেহই ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, স্বামী স্ত্রী, সন্তান সন্ততি পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা ততক্ষণ বেশি হবে না, ততক্ষণ পর্যন্ত কেহই মুমিন হতে পারবে না। আমার রাসূল এই হাদিস যেখানে বর্ণনা দিচ্ছিলেন, তোরা কতক্ষণ একথা পুরস্কারে আয়নে মেজাজে মিকে মানুষ নেই, আয় বেশিক্ষণ থাকতেন না, কষ্ট হইতেন না, বাজি বইলি গম করি বইবে, ফন্না পালা করি বলিবে। আমার নবী বলেন, তোমাদের মধ্যে কেহই নারী বলুন পুরুষ বলুন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, ছেলে সন্তান, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব পৃথিবীর বুকে যে যাকে যতই ভালোবাসো না কেন, যতক্ষণ পর্যন্ত তাদের সবচেয়ে আমি নবীর ভালোবাসা বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। এই মজলিসে ফারুক আজম ছিল। ফারুক আজম বলেন, নবী গো, ইল্লা নফসি, আমি আমার জান ছাড়া আমার মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র বন্ধু বান্ধব সবচেয়ে আমি আপনার নবীকে বেশি ভালোবাসি, কিন্তু জানের চেয়ে বেশি নয়, জানের চেয়ে বেশি নয়। আমার নবী বলেন, ওমর তুমি এখনো মুমিন হতে পারো নাই। ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে ঘোষণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আপনাকে আমার জানের চেয়েও বেশি ভালোবাসি। আমার নবী খুশি হলেন। তাহলে আমরা একটা অর্থে পৌঁছে গেলাম, যে লোকটা জানের চেয়েও নবীকে বেশি ভালোবাসবে সেই সত্যিকারের মুমিন। এখন আমার প্রশ্ন হলো, ময়দানে কারবালা 61 হিজরিতে ময়দানে কারবালা একজন নয়, দুজন নয়, তিনজন নয়, প্রায় 19 জনের মতো নবীর আওলাদ, হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা নয়, চাকমা নয়, মুসলমান হয়ে আমার নবীর এতগুলো আওলাদকে কিভাবে শহীদ করতে পারল? পাগল হয়ে যাবেন। বিবেকের মধ্যে কিভাবে সম্ভব? আমার নবীর 2 নাতি 3, একজনের নাম হাসান, আরেকজনের নাম হুসেন, আরেকজনের নাম মোহসেন, তাদের আরেক নাম শব্বির, সব্বর, মুবাশশির। ওই মোহসেন আমার নবীর নাতি শৈশবকালে মারা যাবার কারণে দুজনে প্রসিদ্ধ হয়ে গেল। একজনের নাম হাসান, অপরজনের নাম হুসেন। আর নামগুলো আমার রাসূল রাখছেন। যখন ইমাম হাসান হলো, আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী, আমার নাতির নাম কি রাখছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, হারব। হারব। আমার নবী বলেন, না, আমার নাতির নাম হারব নয়, আমার নাতির নাম হাসান। এগুলো নবী রাখছেন নামগুলো। হাসান মানে সুন্দর, যেমন গরিব নওয়াজ খাজা বাবার নাম হাসান। হাসান মানে সুন্দর, শুধু চেহারা সুন্দর, বডি সুন্দর তেমন না, তাদের ভাষা সুন্দর, ব্যবহার সুন্দর, আচরণ সুন্দর, দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর।
আমার ভাইয়েরা, ইমাম ওনার নাম আমার নবী নিজে রাখছেন হাসান। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার নবী জিজ্ঞাসা করলেন, আলী আমার নাতির নাম কি রাখছো? বলে আসলে হার্ব রাখলাম। বলে না না, ওনার নাম হুসাইন। এগুলো আমার রসুলের মহব্বত করে নাম রাখছেন। একজনের নাম হাসান, অপরজনের নাম হুসাইন। আমার নবী যাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতেন, আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা। আমার নবীর এক পাশে ইমাম হাসান আর এক পাশে ইমাম হুসাইন। আমার নবী এত ভালোবাসতেন, দোয়া করলেন, আল্লাহ ইন্নী উহিব্বুহুমা, মাওলা আমি নবী দুই নাতিকে ভালোবাসি, ফাআহিব্বাহুমা, তুমিও ভালোবাসো না আল্লাহ। আমি দুই নাতিকে ভালোবাসি, আল্লাহ তুমিও ভালোবাসো। এই দোয়ার পরে আমার নবী বিশ্বাস করে নাই, আরেকটা দোয়া করে গেছেন, মাওলা আমার এই নাতিগুলোকে কিয়ামত পর্যন্ত যারা ভালোবাসবে, আল্লাহ তাদেরকেও তুমি ভালোবাসো। আহলে বাইত রাসূল নামাজ পড়তে গেলে প্রত্যেক নামাজি নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলে মুহাম্মদ বলে প্রত্যেক নামাজি নামাজের ভিতর পর্যন্ত নবীর উপর দরুদ পড়ার সাথে সাথে নবীর আহলে বাইতের উপর দরুদ পড়তে হয়। আমার নবী এদেরকে বেশি ভালোবাসতেন। আর এগুলো না শুধু, বুখারী শরীফের riwayat, একদিন আমার নবী মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। চেহারার ফল এই অবস্থা কেন? এই ইবলিস নিয়ে গেছি ইয়া দিলেন দে ফাখদনে দামি দামি ঘর জিন্সর ঘর দি আরো দুনো উন্দুর খাইবেলি ওইখানে মাথে আরো দুনো খাইবেলি হয় না। ইবে বলে ফ্যাশন। এল্লে ফল খেলে দুনিয়ার তা এল্লে ফল গাছে ধরে না বাসা ধরে। কতর বিয়া করলে পয়ন আরো আছে কি বলি ইবে বলে ওকে ফ্যাশন নলায় দুনো খাইবেলি। হায় 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 হায়, আমার নবীর সুন্নত তরিকা বাদ দিয়ে আমাদের ছেলে মেয়েরা কোথায় যাচ্ছে এখন আমাকে বলেন তো? ইয়া মাইফা কদম বাড়ি দে মাইফা তো আত্ম আসব কইতে মতো শরম না। ইতারার নাম নাকি প্রগতিবাদী নারী। কি নারী? তখন মাতি নি বাবা না মাতে প্রগতিবাদী বলে। আয় নাম দিন দুর্গতিবাদী। মরতোয়ার মতো ছেলেদের মতো শার্ট প্যান্ট চুল এভাবে। একবার আমি বাসে করে রোজনের ওই নাজিরাট বাস ধরে যাচ্ছিলাম। আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস, সিট যদি দুজনেরও হয়, কেউ যদি দাঁড়িয়ে থাকে ইয়ং, আমার ছোটবেলা থেকে অভ্যাস, এই ভাই একটু কিসে বসো তো ভাই, আপনি আমার পাশে বসেন। আর মুরব্বী হলে আমরা ছোটবেলা থেকে নিজে সিট ছেড়ে মুরব্বীদেরকে বসেন, চাচা আপনি বসেন, আমরা ইয়ং ছেলে আমরা যেতে পারবো, আপনি বসেন। ইন এখন আছেন আর তো তুই ইসলাম কি শিক্ষা যায় বাত হন শিক্ষা যায় বাত তো খাই না জানো। হ্যাঁ কেন করি তোমার আর ওয়াজ করছে ম্যান নিজেও টান না ভাই, আর বাত খাই না জানি তো। আমার রাসূল, আচ্ছা এমন কোন জিনিস আছে আমার রাসূল শিক্ষা দেন নাই? কোন জিনিস আছে? এমন কি
আপনার গ্লাসের মধ্যে মশা বসছে বা মাছে বসছে, তার হলে তো গোড়া গ্লাস ফেলাই দিয়ে। আমার নবী বলেন না না, গ্লাসের মধ্যে কি আছে, কি তরল পানি না গাঢ়? যদি তরল পানি হয় তাহলে আঙ্গুল দিয়ে মশাটা ডুবাইয়ে দাও, ডুবাই দেওয়ার পরে মশা বা মাছটা বাইরে ফেলে দিয়ে তুমি পান করে নিবা। কারণ মশা মাছির মধ্যে এক দানার মধ্যে বিষ, আরেক দানার মধ্যে তার ঔষধ। রসুল আর কিনছি কি বার বুঝো হসবাদী। আমার নবী বলেন, উম্মত তোমরা জমিনের মধ্যে প্রস্রাব করতে সতর্ক। অনেক সময় জমিনের মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, এই ছোট ছোট ছিদ্রের ভিতর ছোট ছোট প্রাণী থাকে। ওখানে প্রস্রাব করলে তোমার প্রস্রাবের আঘাতে প্রাণীগুলো মারা যাবে। আল্লাহু আকবার। এন একখান জগৎ ওয়াজ করি, যে জগৎ মানসি একে অপরের গুলি করি কি করি ফেলে, মারি ফেলে। টাইম কত ধরে এরকম তোমার আর কিলে দিয়ে দান এন একখান আগে আমি কে মানুষ 10:30 গিয়ে গুনে বেশি ওয়াজ লাগবে না, একটা ওয়াজ শুনবেন, জীবনে বাস্তবায়ন করবেন। আমি এই আমল মোতাবেক আমি আমল করব। মুসলমান কাকে বলে? আশুরাতে পড়ো কিছুক্ষণ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার জান নবী বলেন, সেই নারী পুরুষ মুসলিম হওয়ার দাবি করতে পারবে, সেই নারী পুরুষ নিজেকে মুসলিম হওয়ার দাবি করতে পারবে যার হাত এবং মুখের আঘাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। আমি মুসলমান, তোমার মুখ আতন্ত তোমার মা বাবা নিরাপদ নাই। অনেক ছেলেদের হাত থেকে মুখ থেকে নিজের জন্মদাতা গর্ভধারণী মা বাবা পর্যন্ত কি নেই, নিরাপদ নাই। অনেক স্বামী স্ত্রীর হাত মুখ থেকে নিরাপদ নাই, অনেক স্ত্রী স্বামীর হাত মুখ থেকে নিরাপদ নাই। আমরা ইসলাম কি শিখলাম? আমার নবী মা এসে বলছেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহি শাইয়ান কাতুন ইল্লা আইয়ুজাহিদা ফি সাবিলিহি। আমার দয়াল নবী আল্লাহর রাস্তায় জিহাদ করা ছাড়া আমার নবীর হাতে এবং মুখে কোনদিন কাউকে একটা থাপ্পড় মারে না। এমনকি ওয়ালা ইমরান, নবীর জীবনে কোনদিন স্ত্রীর গায়ে একটা থাপ্পড় মারে নাই। আর স্ত্রী নয়, ওয়ালা খাদেমা, আমার নবীর দরবারে যে খাদেম থাকতো, ওই খেদমতগার থাকতো, তাদের গায়ে পর্যন্ত একটা থাপ্পড় কোনদিন মারে না। আচ্ছা, আমরা আমার নবীর এই আদর্শগুলো আমরা শিখছি। আমার ভাইরা, আর কথা বাড়াবো না। আমার নবী সিজদায়, আমার নবীর সুল মুবারক কি ছিল? আমার নবীর সুল মুবারক বাবলি কাটা বলে আর কি, বাবলি কাটা সুল মুবারক ছিল। ইমাম হুসাইন নানা জানের গর্দনের উপর উঠে বসলো। ইমাম হুসাইন যাইরে নানা জানের খান মুবারক দুটি কইব,
আমার নবীর চুল মুবারক ধরল, আমার নবী সিজদায় সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়তেছেন। মাওলা রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিলেন, জিবরিল তাড়াতাড়ি আমার নবীর দরবারে যা, হুসাইন নবীর খান মুবারকের উপর থেকে যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় নেমে না যায়, আমার রাসূল যেন সিজদা থেকে মাথা মুবারক যেন না উঠায়। আল্লাহু আকবার। সেদিন আমার নবীর তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সেদিন একটা সিজদার তাসবিহ ছিল 70 বার। ইমাম হাসান, আমার নবী বলেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, আমার নাতি হাসান এবং হুসাইন এই দুজন জান্নাতি যুবকদের সরদার। অপরাধী আমার নবী বলেন হাসান এবং হুসাইন এই দুটা দুনিয়ার মধ্যে আমি নবীর দুটো ফুল। আমার আলা হযরত কি সুন্দর বলেন, क्या बात रज़ा उसी चमनिस्तान करम की ज़हरा है कली जिसमें हसन और हुसैन फूल लब फूल दहन फूल ज़क़न फूल बदन फूल सलाम दुनिया। अकर मोहब्बत साथे सलातुन या रसूल आपकी फुरक़त ने मारा या नबी, दिल हुआ गम से दुपारा या नबी सलातो या रसूलल्लाह अलैकुम। আমার বুঝে আসে না যে আরেকটা কথা বলি, এনে আসছি কেন দোয়া আল্লাহনি আর আমি জানালে কেন দোয়া চাই। ওনার শেষ সময় এখন, যে কোনো মুহূর্তে মালিকের হুকুম হলে চলে যাবে। সাকরাত অনেক বড় কঠিন, দোয়া করবেন আল্লাহ হাসনাইনে কারিমা আলাইহিস সালাম আমার আমি জানেন যখন সাকরাত শুরু হবে যেন সাকরাতটা যেন আল্লাহ আসান করে দেয়, সজ্ঞানে কলমা পড়ে যেন দুনিয়া থেকে যেতে পারে। একটু দোয়া চাচ্ছি আপনাদের থেকে, সবাই একটু দোয়া করবেন। এভাবে আমার চাচা একজন আছে নেজামি সাহেব, ছোট ভাই মাওলানা রফিক, তার দুটো কিডনি শেষ, তাকে 2 বার নিতে হয় মেডিকেলে ডাক্তারের কাছে। একবার নিয়ে গেলে 7-8 হাজার টাকা খরচ করতে হয়। মানুষ কে কোন বিপদের মধ্যে আছে মেডিকেলে গেলেই তো বোঝা যায়। আল্লাহ যারা রোগে আক্রান্ত আল্লাহ যেন সবাইকে আল্লাহ যেন শেফা জালা কামলা যেন নসিব করেন। যাই হোক, আমি কিভাবে বলবো নিজে বুঝতেছি না। আমার নবীর আহলে বাইতের যে মর্যাদা, যে পজিশন, হিন্দু নয়, বুদ্ধ নয়, খ্রিস্টান নয়, জুম্মা চাকমা নয়, মুসলমান হয়ে কিভাবে আমার নবীর এতগুলো আওলাদকে শহীদ করে দিতে পারলো। আসলে আমি এগুলো বলি না, আমার অন্তর এগুলো বরদাস্ত করে না। এই জিনিসটা সবার মেমোরিতে রাখবেন।
কিভাবে সম্ভব হলো? যেই মানুষ জানের চেয়ে নবীকে ভালোবাসে সে মানুষ নবীর আওলাদের উপর আক্রমণ করতে পারে? আরেকটা কথা বলি, এখানে আজি সাহেব আছে না, মাথে নিচা নেই কেউ আদি সাহেব না এরে তোমার তো নমাতিবে রুগে বেড়া মাথে দিলাম তোমার বোতল এটা ব্যাগ প্রায় হাজি এটা বেগম খুশি হলে মানুষ না তারা নামাতে দে খুশি মাথা চাল্লা কোনো ট্যাগও দিন নেই তারা বস চিন্তা বানানো করেন না এতাল্লাই তো মাইতু আজি সাহেব হজ করতে যাক, উমরা করতে যাক, যেখান থেকে হাজি সাহেব তাওয়াফ শুরু করবে দেখবেন যে আপনি মানুষের উপর মানুষ পড়তেছে, হাজিদের উপর হাজি পড়তেছে। কি জন্যে? ও একটা পাথরকে চুমা দেওয়ার জন্য। এই পাথরের নাম আল হাজারুল আসওয়াদ, কালো পাথর। ওখানে গিয়ে আমি ওখানে যখন গেলাম ময়দানে কারবালার দৃশ্য আমার চোখের মধ্যে এসে গেল। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘর তাওয়াফ করতে গেলেন। তাওয়াফ করার পরে তাওয়াফ শুরু করতে গিয়ে হাজার আসওয়াদকে চুমা দিলেন। হাজার আসওয়াদকে চুমা দেওয়ার পর হাজার আসওয়াদকে সামনে নিয়ে দাঁড়ালেন। ফারুক আজম হাজার আসওয়াদের সাথে কথা বলতেছেন, ইয়া হাজরু ইন্নী লা'আলামু আন্নাকা হাজারুন, এই পাথর আমি ওমর জানি তুমি একটা পাথর মাত্র, লা তাদুরু ওয়ালা তানফা, তুমি কোনো মানুষের লাভ করতে পারো না, ক্ষতি করতে পারো না, আমি জানি। এরপরেও আমি তোমাকে কেন চুমা দিলাম? লিআন্নী রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা, আমি ওমরের কপালের চোখে দেখছি আমার দয়াল নবী তোমাকে চুমা দিতে। আমি ওমর আমার এই কপালের চোখে দেখছি তোমাকে আমার নবী কি দিতে, চুমা দিতে, এই জন্য আমি তোমাকে চুমা দিয়েছি। এই সাপ্তাহে গিয়ে আমার ব্রেন হয়ে গেল। আচ্ছা, একটা পাথরকে চুমা দেওয়ার জন্য তখন ছিল এখন লক্ষ লক্ষ কোটি কোটি হাজিল হারামাইন, সে পাথরকে চুমা দেওয়ার জন্য পাগলামি করতেছে, করবে। আচ্ছা, এই পাথরের মধ্যে আমার নবী কয়বার চুমা দিছিল? মোটামুটি একটা হিসাব, আমার নবী উমরা করেছেন 4 বার। একটা অফ করতে গেলে 7 চক্কর, 7 চক্করের মধ্যে 7 বার চুমা, শেষ করতে আরেক চুমা, কয়বার হলো? 8 বার। তাহলে আমার নবী উমরা করছেন 4 বার, 4 32, হজ করছেন 1 বার, ওখানে 8 বার, তাহলে 32 আর 8 40। মোটামুটি একটা হিসাব, আমার নবী হাজার আসওয়াদকে 40 বার চুমা দিয়েছেন। কিন্তু এই জন্য কিয়ামত পর্যন্ত মানুষ পাগলামি করবে এই হাজার আসওয়াদকে চুমা দেওয়ার জন্য। অবাক খেয়াল করতে আওয়াজ কেউ আনবে কি আছে না? আমার নবীর চুমা দেওয়ার জন্য মোটামুটি একটা হিসাব কয়বার? 40 বার। এই জন্য কিয়ামত পর্যন্ত এই নমুনা দেখবা, ওই হাজার আসওয়াদকে চুমা দেওয়ার জন্য মানুষ পাগলামি করবে। এই সপ্তাহে যখন গেলাম ময়দানে কারবালার দৃশ্য সামনে আসলো, ইয়া আল্লাহ, এই এজিদিরা
ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে তীরের বল্লম নিজামের কিভাবে মারতে পারলো? যে হুসাইনের শরীরে হাজার হাজার মর্তবা আমার নবী নবুয়তের টুটে চুমা দিয়েছিল। 40 বার চুমা দিয়েছে হাজার আসওয়াদকে। কিয়ামত পর্যন্ত মানুষ পাগলামি করবে ওই পাথরে একটা চুমা দেওয়ার জন্য। তা আওলাদ রাসূলের গায়ে তীরের বল্লম নেজা কিভাবে মারলো? যাদের শরীরে নবী হাজার হাজার মর্তবা নবুয়তের টুটে চুমা দিয়েছিল, কিভাবে সম্ভব? একটা জিনিস তুলে ধরবো, মাত্র একটা। রাত অনেক গভীর হচ্ছে, প্রায় 11টা হচ্ছে। তো হচ্ছে চলে গেল ইবে করতে পারবি ইনশাল্লাহ। ওরাতে যে একবারে নরম মিকে দিলাম যেন বেচারির শ্বাস একবারে গিয়েব। আল্লাহর প্রেমত খাঁদগু, নবীর প্রেমত খাঁদগু। মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। ইয়া আরো লিস্টি কয়েকখান আনো না, ওয়া লিস্টে আরো কয়েকখান আনো। ইয়া সময় ভাইব নাইতে দেলি মানুষ শুনলাম বোঝে কিন্তু হতে না। মদিনা আমারি জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার। ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তরে আমার মন হলো বাঞ্ছান। মদিনা আমারি জান, মদিনাতে আছেন আমার। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ই লিখতে হলাম তো নাইতে দিলি মাথা শুনলাম বোঝে গি এন করত বইতে। জাদু টোনা করলে কি শাস্তি ইনগো গুরু ভাইও জানে। আরব দেশে যারা জাদু টোনা করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য, সেহের জাদু যারা করে তা গুনাহে কবিরা। শুধু গুনাহে কবিরা না, এই সমস্ত মানুষের দোয়া লাইলাতুল কদর পর্যন্ত আল্লাহর দরবারে কি হবে না, কবুল হবে না। হ্যাঁ, জাদু আপনি শিখতে পারবেন, আগে নিয়ত ঠিক করতে হবে। কি কেউ যদি দুষ্টামি করে, কাউকে যদি কষ্ট দেওয়ার জন্য কেউ যদি জাদু করে, আমি জাদু শিখছি তার জাদুটা কেটে দেওয়ার জন্য। কথাগুলো বুঝতেছ? এগুলো আসলে তরবারি প্রত্যেকে অস্ত্র রাখতে পারে না, অস্ত্র ফেলে নিজেকে সামলাতে পারে না। গুরু ভয় যদি মাত্র চুরি খুঁজে দিবে, মা করে চারি বেগুন খনক গুরু ভয় মা বাবার তো যদি কি খুঁজে দিব না। কেয়া ইতে খুঁজ যেতেই তার আকল অনুযায়ী মা নদী বোঝে, মার আকল অনুযায়ী মা জানে যে এর ভালো মন্দ পার্থক্য করার কি নেই, ক্যাপাসিটি নেই, কখন কাকে মেরে দেয়। কথা বুঝছেন? সেহের জাদু বর্তমান বেশি বাড়ি গিয়ে, আর ইন বেশি করে মাই বলে তোমার আর ইকে মাইভা করলে ক্ষতি তেমন। এটা জাদুঘরের মানুষ ওদের নাই নে
মাই ভগে গেলি হ্যাঁ ও তোমার জামাই এখন আর মাই ফার্মি কেন যার গো মল্লার ও বুক তো কেন গেছুম দে এই যার গই আছে তো সমাধি আল্লাহ সেহের জাদু বান টোনা এগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুক হেফাজত করুক সব সময় দুটো সূরা قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أرجو سورة قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই দুনো সূরা সকাল দুপুর সন্ধ্যে সব সময় তেলাওয়াত করতে থাকবেন তো তোমার তিন নেই নফর আজেবাজে কথা কইতে দিও গো বাবা আল্লাহ সবাইকে হেফাজত করুক মানুষকে কষ্ট দেওয়ার জন্য কেউ যদি জাদুটোনা করে গুনাহে কবিরা এমন গুনাহে কবিরা যে তার দোয়া লাইলাতুল কদর পর্যন্ত তার দোয়া আল্লাহর দরবার কি হবে না কবুল হবে এত বড় মারাত্মক জাদুটোনা কোরআন শরীফে জাদু সম্পর্কে অনেক লম্বা আলোচনা আছে আজকে এতগুলো কথা বলতে পারবো না এবার ওয়াজ করিব গীবতকারী হ্যাঁ ভাই তার ভাইদ্য না দেবে একদিন দিবেন না ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা যারা সামনাসামনি নিন্দা করবে পিছনে গিয়ে গীবত করবে ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা সামনাসামনি তিরস্কার পিছনে গীবত সামনাসামনি তিরস্কার করে কারা জানেন যারা প্রভাবশালী মানুষ সে জানে যে আমি 20 বাজারের তাকে যদি বেইজ্জত করি আমার এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্ষমতা তার কাছে নেই গীবত সামনাসামনি তিরস্কার 20 বাজারে মানুষের সামনে ইংরেজে যারা প্রভাবশালী বড় বড় লিডার যারা এরা জানে যে আমি 20 বাজারে কে বেইজ্জত করলে আমার এই কাজের বিরুদ্ধে প্রতিবাদ করার ক্যাপাসিটি তার কাছে নেই গীবত পিছনে সামনে বলতে পারে না পিছনে গিয়ে পশ্চাতে গিয়ে তার নিন্দা করে গীবত করে আর হলো সুগলি সুগলি মানে একজনের কথা আর একজনকে লাগিয়ে দুইজনের মধ্যে ঝগড়া লাগায় দেয় এই কাজগুলো যারা করবে আল্লাহ ডাইরেক্ট কোরআনে পাকে বলছেন ওয়াইল ধ্বংস 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 বরবাদ 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 এই কাজ যারা করবে এগুলোর লম্বা আলোচনা আমার নবী বলেন এ সাহাবা তোমার ভাই মারা গেল তোমার ভাই মারা গেল তুমি মৃত ভাইয়ের শরীর থেকে খামর দিয়ে দিয়ে মাংস খেতে পারবা না ইয়া রাসূলুল্লাহ মৃত ভাইয়ের শরীর থেকে খামর দিয়ে দিয়ে কিভাবে আমি মাংস খাবো আমার নবী বলেন তাহলে গীবত বন্ধ করো মারাত্মক গীবত এখানে একটা কথা বলি মানুষের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে আমলি ত্রুটি আছে নারী বলুন পুরুষ বলুন আচ্ছা দোষ নাই শুধু আম্বিয়া کرامদের কোনো দোষ নাই এর ভরা তো কদুনে নবীতুন দোষ বাইর করে নাউজুবিল্লাহ বলবেন না আমাদের মধ্যে দোষ আছে না ফরজ তেনাদের তো দিয়ে কেন করতেন কালা যখন এগুলাই খন্দুকিত আছি কালা রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাতারা উয়ুবা আখিহি সাতারাল্লাহু উয়ুবাহু ইয়াউমাল কিয়ামাহ। আমার নবী বলেন, যে নারী পুরুষ আরেকজন মুমিন মুসলিম নারী পুরুষের কোন একটা ত্রুটি, কোন একটা ভুল তার চোখে পড়ল, এই ভুলের কথাটা পাবলিসিটি না করে সে যদি গোপন করে ফেলতে পারে, একজন মুমিন মুসলমানের আমলের দুস্ত্রুটির কথাগুলো পাবলিসিটি না করে যদি গোপন করতে পারো, আমার নবী বলেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তার জীবনের বড় বড় দুস্ত্রুটির কথাগুলো আল্লাহ নিজে গোপন করে ফেলবে। আল্লাহর 99 নামের মধ্যে একটা নাম সত্তার। এটার তাফসীরে দেখবেন, তবে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি সবার কাছে, তবে সতর্ক, আমার নবীর একজন সাহাবা একটা মেয়ের সাথে ব্যভিচার করলো। তো সাহাবা ইকরামের আদর্শ, এরা যদি কোন একটা ত্রুটি করে ভুল করে, কাউকে মামলা করার প্রয়োজন ছিল না, ওরা নিজেরাই পাগল হয়ে যায়, আমি মারাত্মক দোষ করেছি, নবীর কাছে সাহাবারা চলে যায়, আমি দোষ করেছি, আপনি আমাকে আল্লাহর কিতাব মোতাবেক আমাকে শাস্তি দিন। একজন সাহাবা, আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা মেয়ের সাথে ব্যভিচার করলো, ঘুম আসতেছে না, নিজেকে ধিক্কার দিচ্ছে, আমি এত বড় অপরাধ কিভাবে করলাম। দৌড়ে গেল আমার নবীর দরবারে, সালাম কালাম হলো, তুমি? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়ের সাথে ব্যভিচার করেছি, এই জগৎ হতায় কেউ ফাইলিনে। ওই বাবা, সংসদ খাওয়াই তুলি, কথা বুঝছেন? ইয়া রাসূলুল্লাহ, আমি একটা মেয়ের সাথে ব্যভিচার করেছি। হ্যাঁ, দেখেন আমার নবী বলেন, কেউ দেখছে? ইয়া রাসূলুল্লাহ, কেউ তো দেখে নাই। আরে কেউ দেখে নাই মানে তোমার দুষ্টুরুচিটা আল্লাহ নিজে গোপন করে ফেলছে, তুমি কেন আমার কাছে পাবলিসিটি করতে আসছো? এই যুগের বলো মালিনে, আরে বাবা। হ্যাঁ আমার ভাইয়েরা, এই সাহাবা সাবধান, তুমি যে দোষ করেছো এই কথাটা কারো কাছে প্রচার করবা না, আল্লাহর কাছে তওবা করো, জীবনে যেন দ্বিতীয়বার এই অপরাধ যেন না করো। যাও, কাউকে বলবা না। আমার নবী বলে দিলেন, সাহাবার ঘুম হচ্ছে না, হায়রে আমি এত বড় অপরাধ কেন করলাম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দ্বারা বড় মজবুত শাস্তি। আবার সে তারপর দিন চলে গেল সিদ্দিক আকবরের দরবারে। দেখেন নবী সাহাবারা কিভাবে নবীকে ফলো করে। সালাম দিয়ে বলেন, ভাই কেমন আছো? বলে, ভাই ইয়া বকর, আমি তো মেয়ে একটার সাথে ব্যভিচার করে ফেলছি। বলে, কি ব্যভিচার করছো তুমি? কেউ দেখছে? বলে, ভাই কেউ তো দেখে নাই। সিদ্দিক আকবর বলে, আরে কেউ দেখে নাই মাইনি, আল্লাহ তোমার অপরাধটা গোপন করে ফেলছে, তুমি কেন আমার কাছে পাবলিসিটি করতে আসছো? ওই আমার রাসূল যেভাবে বলছেন সিদ্দিক আকবর এগুলো নবীর ট্রেনিং প্রাপ্ত, এরা ইসলাম বুঝে। আর সিদ্দিক আকবর বলছেন, সাবধান, আর কাউকে বলবা না, আল্লাহর কাছে তওবা করো, জীবনে যেন এই অপরাধটা না করো। সতর্ক করলেন, তুমি আর কাউকে বলছো? বলে, আমার নবীকে বলছি,
তো নবী কি বলছেন? বলে এভাবে বলছেন। বলে নবীকে বলছো এক সাক্ষী, আমাকে বলছো এক সাক্ষী, এভাবে আর দুজনকে যদি তুমি কাউকে বলো, তাহলে সাক্ষী যখন 7টা হয়ে যাবে, আল্লাহ এই দররা থেকে তোমাকে পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না। তা আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমরা মানুষের গীবত এনে নামাজ পড়তে মাইতো এনে মসজিদের গাড়ত শুরু হই পড়ার ইকে হইল তা হইতাম না, মসজিদের গাড়ত শুরু হই দল দল নামাই টল নামা ইতেল লই উঠল লই হেঁটে নই ফল লই তখন তুই হইলই উঠতে পাইব। আর তোর দিন দিল দিয়ে মানে বেতন কদুন বস। খবরদার, আমার নবী বলেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, এই আমার উম্মত তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহর চরিত্রের মধ্যে একটা হলো বান্দার দুস্তুরুচিকে গোপন করে ফেলা। এই মসলা যখন আপনি বুঝবেন, আপনি কোনোদিন কারো থেকে দুস্তুরুচি দেখবেন না। কারো থেকে দুস্তুরুচি দেখার আগে নিজের দিকে দেখো, জন্মলগ্ন থেকে পর্যন্ত কতগুলো অপরাধের মধ্যে আমরা জড়িত। আল্লাহ সত্তারুল অয়ুব বলে আমাদের ত্রুটিগুলো আল্লাহ গোপন করে রাখছে। জুমানকে হেফাজত করো, জুমানকে হেফাজত করো। মাদকের বিরুদ্ধে আন্দোলন, যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, আজকে কয় বছর? 17 বছর। ওই তোরা তখন আন্দোলন করছো, আর কোথায় তোরা তো আরো নিজের ভূমিকে ভালো করতে লাগবে না। ইবে ইবে শব্দ কি, ইবে কি লিখে রে ভাই বোধ কেন লেখা ঠাখা ঠিক করে লিখো নাম বেফরদা চলাফেরা আর কি মানিয়ে লেখা বলছো না তোরা। সালাতুন বোতল ইয়াদ করি পানি খাবে না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আমার ভাইয়েরা, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। আরবস্থানে 2 ধরনের মহিলা ছিল। এক ধরনের মহিলা হলো স্বাধীন, আরেক প্রকারের মহিলা হলো দাসী। আলহামদুলিল্লাহ, বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বে দাস দাসী নাই বললেও চলে। এটা আমার দয়াল নবীর অবদান। তার অবস্থানে যারা দাসী ছিল, বেয়াদবি মাফ করবেন, অনেক সময় কথা বলতে নিজের কাছেও কি লাগে। তো দাসী মহিলার সতর হলো পুরুষের মতো। দাসী মহিলার সতর পুরুষের মতো, শুধু অতিরিক্ত বেশি আছে। এটা ছাড়া পুরুষের সতর যে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, ওই দাসী মহিলার সতর নাভি থেকে হাঁটু পর্যন্ত, অতিরিক্ত বেশি আছে। এই ধরনের মেয়ে দাসী মহিলারা আরবের রাস্তা দিয়ে যখন চলতো, তখন বেয়াদবি মাপ আরবের দুষ্টু ছেলেরা এই মেয়েদেরকে উত্ত্যক্ত করত, এই মেয়েদেরকে ইফতিজিং করত, উত্ত্যক্ত করত। এই জিনিসটা যখন হয়ে গেল, আমার আল্লাহ কোরআন শরীফ আয়াত নাযিল করে দিলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, আপনার মেয়েদেরকে বলে দেন, কিয়ামত পর্যন্ত আনওয়ালি মেয়েদেরকে বলে দেন, ওরা যখন
ঘর থেকে বের হবে বড় চাদরের একটা অংশ এনে যেন মুখের উপর দেখে দেয়। এভাবে তাফসীরে ইবনে জারির তাবরি লিখতেছেন চোখগুলো যেন দেখা না যায়, একটার মধ্যে আছে শুধু একটা চোখ দেখা যাবে, আরেকটা বন্ধ। কি মানে বড় একটা চাদর গায়ে দেওয়া একটা চাদর অংশ এনে মুখের উপর দেখে দেয়, অর্থাৎ নেকাব পরে যেন বের হয়। যালিকা দুনা আইয়ুরাফনা, মেয়েরা যখন মুখের মধ্যে নেকাব পরে ঘর থেকে বের হবে মানুষ সহজে বুঝতে পারবে এরা মুসলমানের স্বাধীন মহিলা। ফালা ইউযান, অতঃপর তাদেরকে টিজিং করা যাবে না, তাদেরকে উত্ত্যক্ত করা যাবে না। হে রাসূল, আপনি আপনার স্ত্রী, আপনার সাহাবজাদিগণ এবং মুমিন মুসলিম মহিলাদেরকে বলে দেন ঘর থেকে বের হওয়ার সময় যেন মুখের মধ্যে নেকাব পড়ে যেন কি হয়, বের হয়। আজকে ইফতিজিং ইফতিজিং ইফতিজিং, আরে আল্লাহ তো কোরআন শরীফ ডাইরেক্ট বলতে ফালা ইউযান। আপনি একেবারে সেজে গুছে সাজি ভারি লিপস্টিক ফেবস্টিক ব্যাকিন লাগায় গরতন বাইরে হইলি তো তোমার তো ইফতিজিং করবে সাধান তো আছেই। আমি কি কথাগুলো বুঝাতে পারতেছি? মেয়েদেরকে এগুলো শিখে দিয়েছেন, মেয়ে আমারও আছে, আল্লাহর কানুন। হে নবী, আপনি আপনার স্ত্রী, আপনার সাহাবজাদিগণ কিয়ামত পর্যন্ত আনওয়ালে মুসলিম মহিলাদেরকে বলে দেন ওরা যেন ঘর থেকে বের হওয়ার সময় নেকাব পরে যেন বের হয়। যখন কোন একটা মেয়ে নেকাব পরে বের হবে ইফতিজিং কমপ্লিট বন্ধ হয়ে যাবে। এক সূরা নূরের মধ্যে খালি ফরদা শুধু মেয়ে ফরদা ফরজ না, মরদ তো ফরদা আছে। কুল লিল মুমিনিন, হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন আইয়াগুদ্দু আবসারাহুম, এরা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থানকে যেন হেফাজত করে। এরপরে আয়াত কুল লিল মুমিনাত, রাসূল মুসলিম মহিলাদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থানকে যেন হেফাজত করে। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, হঠাৎ করে একটা মেয়ে পড়লো, আপনি স্বইচ্ছে দেখেন নাই, এমনি পড়ে গেছে, এখানে কোনো দোষ নাই। কিন্তু হ্যাঁ মেয়ে সুন্দর, আবার চোখ তুলে চাইলে এই চর্চা এই সবুজ জানা। হ্যাঁ আল্লাহ বলছে হে রাসূল মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের দৃষ্টি কি করে, কথা বলছেন না কথা, নিচু করে রাখে, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। এরপরে নারী জাতিকেও বলা হয়েছে। কোরআন শরীফ একটা সূরা আছে সূরা মরিয়ম, এই বিশ্বের মহিলাদেরকে এই জ্ঞান অর্জন করা দরকার। মরিয়ম খালো জাকিরুল ইসলামের হাম্মাম খানায় গোসল করতে গেছে, কোনো মানুষজন নাই। আল্লাহ বলেন জিবরিল তুই ইয়ং যুবক সেজে মরিয়মের দিকে যা। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, জিবরিল ইয়ং যুবক, তাফসীরি কাশফের মধ্যে আছে কোকড়া কোকড়া চুল, এমন সুন্দর চোখ দিলে চোখ ফিরে না, এমন সুন্দর আকৃতি নিয়ে জিবরিল মানুষেরা কি আসতেছে। মরিয়ম কিভাবে বুঝতে পারলো, ডাক দিল এই মানব সাবধান, আমি আল্লাহর কাছে তোমার থেকে কি চাই, পানা চাই, আমার দিকে এক কদম দিবি না। মরিয়ম পরীক্ষার মধ্যে পাস করলো। জিবরিল ডাক দিলে মরিয়ম আমি কোনো মানুষ নই, আমি কোনো জিন নই, আমি কোনো দানব নই,
আমি আমি ইমামুল মালায়েকা জিবরিল। হ্যাঁ, আপনি জিবরিল, এত বড় সম্মানী ফেরেশতা, যে ফেরেশতা নবীদের কাছে হয়ে নিয়ে আসে। হুজুর আপনি কিভাবে আসলেন? বলেন লিয়াহাবালাকে গোলামান যাকিয়া, তোমাকে পুত পবিত্র একটা ছেলে দেওয়ার জন্য। সে আরো আশ্চর্য হয়ে গেল, আমার মা বাবা আমাকে কোথাও বিবাহ দেয় নাই, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমার শরীর ঠাস করতে পারে নাই, আমার ছেলে কোত্থেকে হবে? বলে কাযালিকে আল্লাহ দিতে চাইলে তিন গরম করেন না, এলে দিব দেরি দিই না। ওনার নাম ঈসা আলাইহিস সালাম, বাপসারা ভুয়া। সুবহানাল্লাহ না ভাইবা না? আশ্চর্য মিকালান না, বাপসারা ভুয়া দিয়ে দেরি। মা তো আছে, আদম আলাইহিস সালামের বাবা নো আছে, ঠিক কেন বেপেদার ফরজন্দা পয়দা কুনা তিফলেরা দার মাহদি গুয়া ও কুনাদ সালাতনিয়া। আমি মেয়েদেরকে বলবো, আমি এখন কোরআন হাদিস বলছেন বুঝছো না, আমি বহুত ফলো মাই ফলো বিজ্ঞান পড়া না, বিজ্ঞান পড়েন, বিজ্ঞান করি তো মানে শিয়াল আয়ু। যারা ফিজিওলজির ছাত্র, যারা শরীর বিজ্ঞান পড়েন, আল্লাহ নারী জাতির উপর পর্দা কেন ফরজ করেছেন? বউ বললাম বালাম্মা গম্মারক দে, বিজ্ঞানের দৃষ্টিতে আমি 26টা পার্থক্য বলতে পারবো নারী পুরুষের। তন্মধ্যে একটা পার্থক্য, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। আপনি কি এই প্রকৃতিকে অস্বীকার করতে পারবেন? পুরুষ বিদ্যুৎধর্মী, নারী চুম্বকধর্মী, এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না, যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। কেন আপনি দেখতেছেন না, পেট্রোল পাম্পে ফিলারে লেখা আছে ধূমপান, ইয়ান তো বুঝো তো, ধূমপান আগুন, পেট্রোল চুম্বকধর্মী, আগুন পেট্রোল এক জায়গায় হলে আগুন ধরে গোটা পেট্রোল পাম্প জ্বলে যাবে। এটা আপনার বুঝে আসলো। নারী পুরুষ যদি অবাধ মেলামেশা করে, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী, এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে গেলে জেনা ব্যবস্থার মধ্যে লিপ্ত হয়ে গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে, গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে। কোরআন শরীফে একজন নবীর নাম পান নাই, লূত আলাইহিস সালাম। এই ব্যভিচার একটা অপরাধের কারণে লূত আলাইহিস সালামের গোটা কওমকে নিচ থেকে 7 ফলদা জমিনের নিচে জিবরিলের ডানা খুলে দিয়ে আকাশে নিয়ে এমন মারা মারলো, এই নবীর উম্মতের কোন অস্তিত্ব ছিল না। করদ কওমে লূতেরা যে রোজ হবে। আরে এই যুগটাই কেন বুঝেই, ফেসবুক, ইউটিউব, এরা তো ইহুদি নাসারা বিধর্মীরা জেনা ব্যভিচার করে করে চিত্রগুলো ওখানে ঢুকাই দিয়েছে। আমাদের ছেলে মেয়েরা এই খারাপ চিত্রগুলো দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। ওয়াজ খান হইতে করে আর বুঝো পারছে। আরে ইউটিউব যারা দেখবে, আগামীতে মানুষ থাকবে কিনা যথেষ্ট সন্দেহ। চতুষ্পদ জন্তুর চেয়ে নিজের বাবা যদি নিজের মেয়ের সাথে জানা করে, আচ্ছা কিভাবে বোঝাবে কথাগুলো? আমি মুখে বলেন তো, বলার ভাষা নাই। আখের জামানা, জানাবে বিচার বেড়ে যাবে। আপনি ঘুমাচ্ছেন, আপনার যুবক ছেলে যুবতী মেয়ে রাতের 3টা পর্যন্ত নিজের রুমে কি করে কোনদিন দেখছেন? এই সমস্ত খারাপ চিত্র দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আমি একটা অপ্রিয় কথা বলবো যুবক আর যুবতীদেরকে,
আল্লাহর ওয়াস্তে তোমরা এগুলো দেখবে না। এই চিত্রগুলো দেখলে একজন যুবক যুবতী নিজেকে কন্ট্রোল করে রাখতে পারবে না, তোমার বীর্যগুলো নষ্ট হবে। এই বয়সে তোমার যদি বীর্য নষ্ট হয়, তুমি যখন দাম্পত্য জীবনে যাবে, তোমার ওয়াইফের কাছে তুমি ব্যর্থ হবা। তখন শুরু হয়ে যাবে তোমার ওয়াইফ পরকে প্রেমে পড়বে, শুরু হয়ে যাবে তোমার সাংসারিক জীবনে অশান্তির আগুন। কথা কদিন আছে না, ইন বদন লজ্জায় হইতো শরম তরম ফেলাই এর হইতি জাতিরই মাঝে ফেললাই। যে মেয়েটা উমুল খায়ের ফাতেমা, সে মারা গিয়েছে 19/6/26 তারিখ মারা গিয়ে। বয়স কত? বয়স 20 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ মেয়েটার জীবন গুনাহ যেহেতু বালেগা হয়েছে, আল্লাহ তার জীবন গুনাহগুলো মাফ করে দিক। আল্লাহ তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিক। আচ্ছা, তোরা ওয়াজ দেখি না যে হুনি ফেলাই দে না। আমি আবার দোয়া চাচ্ছি আমার আম্মি জানের জন্য, আমার ছোট শাসন, আমার মামা শাশুড় শীতলপুর দরবার শরীফের গদিনের শীল, আমার ছোট মামা শাশুড়। আহা, এভাবে বলতে গেলে অনেক আপনজন। মেডিকেলে গেলে তো বুঝা যায়। আল্লাহ পাক সবাইকে সেবা দান করো, সবাইকে কোরআন সুন্নাহ বুঝে আমল করার তৌফিক দান করো। মাওলায়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়মান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলা খলিফার গুনাহ নতুন শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত আজকের মাহফিল কবুল করো। লাইটিং প্যান্ডেল স্টেজ তবরকাতের ব্যবস্থা কবুল করো। আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমার আমি জান শেষ সময় শেষ বয়স, আল্লাহ দয়া করো, রহম করো, আল্লাহ দয়া করো, রহম করো। আল্লাহ সাগরাত যখন শুরু হবে, আল্লাহ সাগরাত আসান করে দিও। আল্লাহ সব জ্ঞানে কলমা পড়ে যাওয়ার তৌফিক দান করে। আল্লাহ চাচা মাওলানা রফিক তার দুটুকে নিশেষ, মাওলা তোমার কাছে ভিক্ষা চাচ্ছি। আল্লাহ তুমি তো বলছো তোমার কাছে বান্দা হাত টেনে কিছু চাইলে বান্দার খালি হাত ফিরে দিতে তোমার লজ্জা লাগে। মাওলা আহলে বাইত রাসূল সিলাই চাচা রফিকের দুটুকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। আল্লাহ মামা শাশুর অসুস্থ সেবা দাও। আল্লাহ এভাবে যারা যারা রোগাক্রান্ত সেবা দাও, খরচদার থাকলে মুক্ত করে দাও। আল্লাহ এই এলাকাবাসী, এই মেয়েটা যে উমুল খায়ের ফাতেমা মারা গিয়েছেন, তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আশেপাশে যতগুলো কবরস্থান মুরব্বী, তাদের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ সবাইকে পঞ্চগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও। আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদ বতল তাকে তৌফিক দান করো।